হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটি ছিল জামাই ষষ্ঠীর দিন। একদম সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথম কাজ সেটি হলো আগে বেডশিটটাকে পেতে নেওয়া। সুন্দর করে আগে আমি এই যে বেডশিটটাকে পেতে নিচ্ছিলাম। এই যে দেখুন, একটা বেডশিট সেটা কিন্তু ঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে। তো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বেডশিটের কালার কিন্তু অবশ্যই জরুরি। তো ভালোই লাগছিলো, দেখলাম সবুজ কালার হলেও বেডশিটটা পাততে। তো চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে তো আগেই এসে গেছি, যদিও কথা বলতে বলতে। তো রান্নাঘরে এসে গেছি, যেহেতু ষষ্ঠীর দিন প্রচুর রান্নাবান্না থাকবে, তাই এসেই আগে আমি বসে গেছি সবজিগুলোকে কাটতে। প্রথমে চিংচিঙে কাটছি, তার আগে অবশ্যই যেহেতু আমি পটল কেটে রেখেছি, তো চিংচিঙের আগে কিন্তু খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কাটছি। চিংচিঙে কাটা হয়ে গেছে, সাথে কিন্তু আমি জলে অবশ্যই ফেলে রেখেছিলাম। এবার জল থেকে আস্তে আস্তে ধুয়ে নিয়ে এই যে একটা থালাতে আমি আস্তে আস্তে গুছিয়ে রেখে দিচ্ছি। পটলটাকে রেখে দিয়েছিলাম আগেই সুন্দর করে গুছিয়ে, তারপরে এই যে চিংচিঙেগুলোকে তুললাম। তার সাথে সাথেই কিন্তু আমি এপারে সবজিগুলো কাটছি, তার সাথে সাথেই কিন্তু বোন ওদিকে এই যে আদা আর রসুন এগুলো কিন্তু ছাড়াতে বসে গেছে। ও ওদিকে ওগুলো ছাড়াক আর আমি এদিকে একের পর এক সবজিগুলোকে কাটতে থাকি। তো এই যে ওই তো আমার পটল চিংচিঙের তো কাটা হয়ে গেছে, তারপরে আমি কাটছিলাম বেগুন। বেগুনকে যেহেতু আজ ষষ্ঠীর স্পেশাল রান্নাবান্না, তাই জন্য কিন্তু বেগুনটাকে চেষ্টা করছিলাম বোটা শুদ্ধ কেটে নেওয়ার। চলুন, বেগুনেরও কাটা হয়ে গেছে। বেগুন কাটতে কাটতে এটিও কিন্তু আমি অবশ্যই জলে দিয়ে রেখেছিলাম। তো যে থালাটাতেই সবজিগুলো একের পর এক কেটে গুছিয়ে রাখছিলাম সেটাতে গুছিয়ে রাখি। তো আমার এদিকে মোটামুটি এই 3টে সবজি কাটা হয়ে গেছে। দেখলাম আমার মা এসে সাথে সাথেই সবজিগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে এবং সাথে সাথে চালটাও বের করে দিয়েছে, এবং এই যে হলুদগুলো দিয়েছিল তাই জন্য এটি খোলা ছিল। সকালবেলা মা স্নান টান করে প্রথমেই কিন্তু আগে ঠাকুরের ভোগটা দিয়ে দিয়েছে। ঠাকুরের ভোগ দেওয়ার পর মা চলে গেছিলো এদিকে এই যে মাংসগুলোকে আগে বাছতে। মা এদিকে একের পর এক মাংসগুলোকে বেছে নিই। চলুন আমি ওদিকে গিয়ে অন্য কাজগুলোকে সেরে ফেলি। আমার মা ওদিকে মাংসগুলোকে বাছছে আর আমি এদিকে তো মোটামুটি সবজি কাটা তো হয়েই গেছিলো, শুধুমাত্র বাকি ছিল পেঁয়াজ কাটাটা। তাই পেঁয়াজটাকে নিয়ে বসেছি, পেঁয়াজগুলোকে এই যে কুচিয়ে নিচ্ছি আস্তে আস্তে। চলুন পেঁয়াজগুলোকে কাটতে থাকি। পেঁয়াজগুলো দেখেছেন আমি কিন্তু জল থেকে তুলছি, কেন বলুন তো? আমি দেখেছি পেঁয়াজগুলো জলে রেখে কাটলে কিন্তু খুব একটা চোখ থেকে জলটা বেরোয় না, তাই প্রতিবারের ন্যায় এবারেও আমি আগে পেঁয়াজগুলোকে কেটে জলে ফেলে রেখেছিলাম। এই যে দেখুন, পেঁয়াজগুলো কেটে আমি আগে সুন্দর করে জলে ফেলে রেখেছি, যাতে আমার চোখ থেকে জলটা না আসে এবং ঝাঁঝটাও না লাগে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবং আমার মা কিন্তু এদিকে মাংস এবং তার সাথে সাথে ভাতটা উনানে বসিয়ে দিয়েছে। মা এদিকে মাংসটা কষুক। চলুন এবার ওদিকে গিয়ে দেখি। এই যে এদিকে এসে দেখি আমার দিদি আর এই যে পুচকু চলে এসছে। আস্তে আস্তে ওরা আসুক, ঢুকুক, জল টল খাক। এদিকে এসে দেখি আমার বোন সমস্ত ভাজাভুজিগুলো গ্যাসে করছে। এই যে এদিকে পটল ভাজা হচ্ছে, চলুন ও ভাজতে থাকুক। আমি এদিকে যেহেতু দিদি এসে গেছে, আমি এদিকে বসে পড়েছি সমস্ত ফলমূলগুলোকে রেডি করতে, যেহেতু মা ফোঁটা দেবে। এই যে প্রায় রেডি করে ফেলেছি সমস্ত কিছু গুছিয়ে। এবার আমার মা এসে ফোঁটা দেওয়ার পালা। এই যে মাও চলে এসছে। এদিকে মা শুরু করে দিয়েছে আশীর্বাদ পর্ব, আর এদিকে আমার দিদি কিন্তু তার পাশে বসে বসে হাত পাকাতে হাওয়া করছে। চলুন আশীর্বাদ পর্ব হোক। এদিকে আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর এই যে মা যে টাকা দিয়েছিল সেটা রেখে দিল, আর পাশে কিন্তু ছিল মায়ের শাড়ি। এই মায়ের শাড়িটা একটু ভালো করে খুলে দেখাই। চলুন, এই শাড়িটা দিদি এবছর মায়ের জন্য এনেছে, খুব সুন্দর লাগছে। সাথে সাথে কিন্তু মায়ের জন্য শুধু নয়, আমার বাবার জন্য এনেছে একটা শার্ট। ভালো লাগছে না? দেখুন খুব সুন্দর কিন্তু। চলুন, ফোঁটা দেওয়া পর্ব শেষ। এদিকে আমার বোনেরও রান্না বান্না প্রায় শেষের পথে, লাস্ট এখন চিচিঙে ভাজা চলছে। এই যে চিচিঙেটা ভাজতে থাকুক। চলুন
রান্নাবান্না মোটামুটি প্রায় একেবারেই শেষের পথে হয়ে গেছে, শুধুমাত্র এই যে চিংড়ির ঝালটা করলে হয়ে যায়। মা এবার এসছে গ্যাসে, মা এসে এই চিংড়ির ঝালটা করছে। চলুন কী কী রান্না হয়েছে দেখায়। এই যে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে, এদিকে হয়েছে মাছের ঝাল আর এদিকে আছে ডাল। এবার তো ভোজন, দুপুরবেলা ভোজনের পালা। আমি আগেই প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার চলুন খাওয়া শুরু করা যাক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।